রাজশাহীর চারঘাটে ৭ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার মাত্র ৮ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেফতারকৃত যুবকের নাম দেবচন্দ্র দাস। বৃহস্পতিবার সকালে রাজশাহী র্যাব ৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুরুল কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চারঘাট উপজেলার সাদিপুর এলাকার বাসিন্দা দেবচন্দ্র দাস বুধবার তার প্রতিবেশী ৭ বছর বয়সী এক শিশুকে টিভি দেখানো ও খাবারের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে। দীর্ঘক্ষণ সন্তানকে না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন শিশুটির মা। এক পর্যায়ে অভিযুক্ত দেবচন্দ্র দাসের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। এ সময় শিশুটির কান্নাকাটির কারণ জানতে চাইলেই ধর্ষণের বিষয়টি প্রকাশ্যে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে চারঘাট থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দেবচন্দ্র দাসকে এজাহার নামীয় আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে সাঁড়াশি অভিযানে নামে র্যাব। বুধবার দিবাগত রাত 3:30টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় ম্যাজিক লন্ঠন স্কুলের সামনে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি দেবচন্দ্র দাসকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে রাজশাহী জেলার চারঘাট থানার হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক এতিম শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া অপর একটি মামলার আসামিকে গ্রেফতারেও র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হত্যা, ধর্ষণ, মাদক, সন্ত্রাস, ছিনতাই, প্রতারণা, চুরি, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ আমি রাজশাহী জেলা চারঘাট থানার একটি চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আসামি মামলা রিজু হওয়ার 6 ঘন্টার মধ্যে গ্রেফতার সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। গতকাল ৮ জুলাই 2026 তারিখ দুপুর আনুমানিক 2টা নাগাদ রাজশাহী জেলা চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের শ্রী রিপন চন্দ্র দাসের 7 বছর বয়সী কন্যা প্রতিবেশী শ্রী দেবচন্দ্র দাস পিতা শ্রী জয়চন্দ্র দাসের বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত তাকে খাবারের লোভ দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটির মা তাকে খুঁজতে গিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার ভুক্তভোগীর পিতা চারঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং এরপর থেকে আসামি গ্রেফতারের জন্য অভিযানে নামে র্যাব ৫। এরই ধারাবাহিকতায় র্যাব ৫ সদর কোম্পানি রাজশাহী গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ৯ জুলাই 2026 তারিখ রাত আনুমানিক ৩টা ৩০ নাগাদ রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর ম্যাজিক স্কুলের সামনে থেকে মামলার এজাহার নামীয় আসামি শ্রী দেবচন্দ্র দাস পিতা শ্রী জয়চন্দ্র দাস থানা চারঘাট জেলা রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াধীন রয়েছে। র্যাব ৫ ভবিষ্যতেও এ ধরনের জঘন্য অপরাধীদের আইনের আওতায় আনতে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাবে। আপনাদের সকলকে ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।